অনেক অভিভাবক আছেন এবং অনেক শিশু বাচ্চারাও আছেন, তারাও অনেক কষ্ট করতেছে। আসলে মা বাবার ধারে থাকলে তো সবাই অনেক ধরনের বাড়িতে খাবার খায়, আদর যত্ন করতো। আসলে কিন্তু আমরা বাচ্চারা মাদ্রাসা দিয়ে ভালো কিছু খাইতে গেলে আমাদেরও কষ্ট হয়, কারণ বাচ্চাগুলো মাদ্রাসাতে রাখছি, ভালো কিছু খাই কীভাবে বাচ্চা দইয়া। তবে যদি বাচ্চার মায়ার দিকে ফলো করি তো দুনিয়া আখিরাতের দিকে আমরা আগাইতে পারুম না। আজকে যে শিশু বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে, দেখা গেছে তাদের সমান থাকতে আমরা আলিফ বই পড়তে পারি নাই, আজকে অনেকেই সবক লইতেছে। আসলে অনেক খুশির সংবাদ। দিন দিন এইভাবে যদি হাগায় তাহলে সামনে মুসলমানের শক্তি আরও বৃদ্ধি হবে। অনেক গার্জেনেরা যেভাবে মায়া ত্যাগ করে দিয়ে রাখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই। তবে এই মাদ্রাসা, অনেক মাদ্রাসাতে আমি যাই, দেখি, আলোচনা হয়। তবে আমার জানা মতে আমরা ওই সুরবনের জামাই, উনি যেভাবে দেখভাল করে একবারে সেম গার্জেনের মতো, আসলে ওনার তুলনা হয় না। উনি তেমনিয়া মাদ্রাসায় ছিল, ওই মাদ্রাসার মধ্যেও আমরা যাতায়াত করতাম। ওনার অনেক গুণগান আছে। তবে আমরা আশাবাদী, আল্লাহ যদি সহায় থাকে, সবাই দোয়া করবেন যে আমার জন্য, উনি যাতে যে দিনই শিক্ষার যে উদ্যোগ নিছে, আপনারা আমার সবাই সবসময় সহযোগিতা করতাম, যাতে জামা এইভাবে মাদ্রাসার সামনে আরও দিন দিন বড় করে আরও এগিয়ে যেতে পারে। আর আসলে কি বলবো, বলতে গেলে তো বলার শেষ নাই। এখানে অনেক অভিভাবক আছেন, অনেকেরই কথা বলার ইচ্ছা থাকতে পারে। আমার একটাই আমি বলবো, আজকে যে বাচ্চারা এই কোরআন হাফেজ হচ্ছে, যে বয়সে হাফেজ হচ্ছে, সেই বয়সে আমরা আলিফ বাও জানতাম না। এখানে অনেক অভিভাবক আছেন, আপনারও খেয়াল করে দেখেন। আমরা আসলে আনন্দিত, গর্বিত। আরও দিন দিন আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে সবাই উৎসাহিত করবেন। আজকে একটা ছেলে যদি হাফেজ হয়, দুনিয়ার জন্য কামিয়াত, আখিরাতের জন্য কামিয়াত।